তাফসিরে কাবিরের মাঝে বলা হয়েছে যে ফালিয়াফরাহু তিলকান নিআম হাইসু ইন্নাহা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিল্লাহ ফাহাযিহি আসরারুন আলিয়া। আল্লাহু আকবার। তাফসিরে কাবিরের মাঝে ব্যাপক আলোচনা করে বলেছেন, এটার খোলাসা হলো, সারমর্মটা হলো ফালিয়াফরাহু, তোমরা খুশির প্রকাশ করো, বিতিলকান নিআম, ওই সমস্ত নেয়ামত পাওয়ার পরে। কি নেয়ামত? ফাদলুল্লাহ এবং রহমাতুহু। ফাদলুল্লাহ দ্বারা যেটা বোঝানো হয়েছে এবং রহমাতুহু দ্বারা যেটা বোঝানো হয়েছে, এটা পাওয়ার পরে তোমরা খুশি প্রকাশ করো। এই খুশিটা কেমন হবে? ফাহাযিহি আসরারুন আলিয়া, এটা হবে ব্যাপক খুশি, ব্যাপক খুশি, যেই খুশির উপরে আর কোনো খুশি হতে পারে না। বলুন আল্লাহু আকবার। আসরারুন আলিয়া, সুরুরুনের জমা আসরার, আসরারুন আলিয়া, সবচেয়ে বড় খুশি তোমাদেরকে হতে হবে। তার কারণ তোমাদেরকে আমি রহমাতুল লিল আলামিনকে দিয়েছি এবং ফাদলুহু, আমার অনুগ্রহ, কোরআনুল কারীম, ইসলাম, ঈমান, যেটাই বলেন না কেন সেটা আমি তোমাদেরকে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আরে ভাইয়েরা আমার, খুশি কেনই হব না? রহমাতুল লিল আলামিনের উম্মত হতে চেয়েছেন নবীরা পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত উম্মত হতে চেয়েছেন, উম্মত হতে পারেন নাই একজন ছাড়া, ইল্লা ওয়াহিদ, একজন ছাড়া। শুধু ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সাইয়েদনা হযরত খলিফাতুল্লাহিল মাহদীর আত্মপ্রকাশ হওয়ার পরে উনি আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে উম্মত হিসাবে আসবেন। এ কারণে এসে দেখবেন আযান হয়েছে, ইকামত দেওয়া হয়েছে, ইমামের জায়গায় খলিফাতুল্লাহিল মাহদী দাঁড়ানো। ঈসা রুহুল্লাহ আসার পরে বলবেন যে হুজুর আপনি আসছেন, আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ বলবেন যে না, আপনিই নামাজ পড়ান, আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে। তার মানে হলো খলিফাতুল্লাহিল মাহদী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যেহেতু নেমে আসছেন, উনি নবী হিসাবে আসেন নাই যে উনি সামনে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমরা অনেক খুশি যে ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? এজন্য দেখেন এখানে স্পষ্ট বলা হয়েছে ফাহাযিহি আসরারুন আলিয়া, এটা হলো ব্যাপক খুশি, ব্যাপক খুশি, সর্বোচ্চ খুশি। খুশির প্রকাশ যতভাবে করা যায়, রোজা রেখে, মানুষকে খাওয়িয়ে, ঝাড়বাতি জ্বালিয়ে, মিছিল করে, সালাতু সালাম পাঠ করে, যে কোনোভাবে শরীয়তের গণ্ডিতে হালাল পর্যায়ে যত খুশি প্রকাশ করা যায় তত ধরনের খুশি প্রকাশ করা উচিত একজন উম্মতের রহমাতুল লিল আলামিনকে পেয়ে মিলাদুন নবীর মাসে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে খুশিটা তোমরা হবে, এই খুশিটা কোন পর্যায়ে যাবে, খুশিটা কোন পর্যায়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন। তোমরা যখন খুশি হয়ে যাবে আমি আল্লাহর ফাদলুল্লাহ পেয়ে এবং আমি আল্লাহর রহমাতুল্লাহ পেয়ে, তখন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশিটা হবে তোমরা জীবনে যা কিছু অর্জন করেছো সব অর্জনের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। জীবনে যা কামাইছেন আর যা পাইছেন সব কিছুর চেয়ে উত্তম হলো এই খুশিটা। বলুন না সুবহানাল্লাহ। এখন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনের তাফসিরে কি আসছে দেখি। এখানে বলা হয়েছে যে মোমেন বান্দা যে খুশি হবে, এই খুশিটা কেমন? ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে তাবারির মাঝে হাদিস উল্লেখ করেছেন, ওয়ান ইবনুল মুনজিরিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খায়রুম মিম্মা ইয়াজমাউন ক্বালা মিনাল আমওয়ালি ওয়াল হারসি ওয়াল আনআম। বলা হয়েছে আপনি যে খুশি হবেন এটা যে উত্তম আপনার জীবনে সব কিছু অর্জনের চেয়ে। এই সব কিছু অর্জন মানে কি? সব কিছু অর্জন মানে হলো মিনাল আমওয়াল, আপনার জীবনে যত সম্পদ মাল আপনি সংগ্রহ করেছেন, ওয়াল হার্স, ক্ষেত খামার, আপনার যত ফসলি জমি আছে, ওয়াল আনআম, এবং যত পশু আছে, এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এগুলো কি নিয়ামত না? নাকি এগুলো পিতার থেকে পাওয়া? এগুলো নিয়ামত, এগুলো রহমত, এগুলো ফাদলুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে ফাদলুল্লাহ, কোরআন, ইসলাম এবং রহমাতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে তোমরা যে খুশির প্রকাশ করেছো, আমি নির্দেশ দিয়েছি এই খুশিটা হলো অন্য অন্য যত নিয়ামত তুমি অর্জন করেছো সব নিয়ামতের চেয়ে উঁচু বা বড়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বড় নিয়ামত খুশি হওয়া। বড় নিয়ামত কি? কিসের কারণে খুশি হওয়া? মিলাদুন নবীর কারণে খুশি হওয়া। কোরআনুল কারীম পাইছি এজন্য তো খুশি আছি আমরা,
কারণ এলেম শিখি, কথা শুরু হওয়ার সাথে সাথেই আমরা কালিমা শিখি। একটু হাঁটা শুরু করলেই আমরা মক্তবে যাই কোরআনুল কারীম পড়ার জন্য। আমরা খুশি না বেজার? খুশি হয়েই তো যাই। পিতামাতাও চায় আর কিছু পড়ুক আর না পড়ুক, আগে কোরআনটা পড়ুক, কোরআনটা শিখুক, ঠিক কিনা বলেন? খুশি হয়েই তো চায়। কোরআনুল কারীমের কারণে জন্ম থেকে খুশি, আর যখন বুঝ এসেছে তখন রহমাতুল লিল আলামিনের কারণে ঈদে মিলাদুন নবীর মাসে খুশি আমরা, ঠিক কিনা বলেন? আর এই খুশিটা জীবনের যত অর্জন আছে সব অর্জনের চেয়ে বড় অর্জন রহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হওয়া। কথাটা তো আমার নাকি? কার? আরো জোরে বলেন কার? কথাটা কি সবাই হজম হয় না? আমার নিজের থেকে বলছি, এই কারণে বলছি আগে যা জানেন রাইখা দেন, পরে আপনি হিসাব মিলাইবেন আপনি খুশি হবেন নাকি বেজার হবেন, ঠিক না বলেন? এবারে আরেকখানে হাদিস শোনেন। মুসলমান যে খুশি হবে, কেন খুশি হবে রহমাতুহু এবং ফাদলুহু পাওয়ার পরে? একখানে হাদিস এসছে মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেছেন ইজা আমিলতা খায়রান হামিদাল্লাহ আলাইহি ফাফরাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনা মিনাদ দুনিয়া। হযরত মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইজা আমিলতা খায়রান, ও আল্লাহর রাসূলের উম্মতেরা, তোমরা যখনই কোনো ভালো কাজ করতে পারবে, যখনই কোনো পরকালের কাজ করতে পারবে, হামিদাল্লাহ আলাইহি, ওই কাজের উপরে তোমরা আল্লাহ তাআলার জন্য প্রশংসা আদায় করবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে পারবেন, তখনই প্রশংসা আদায় করবেন কার? আল্লাহ। যখনই রহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হতে পারবেন, প্রশংসা আদায় করবেন কার? আল্লাহ। আল্লাহ তাআলা এখানে এটাই বলা হয়েছে হাদিসে, ইজা আমিলতা খায়রান হামিদাল্লাহ আলাইহি ফাফরাহ, তখন তুমি খুশি হও। যখন তুমি ভালো একটা কাজ করলা এবং আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলা, প্রশংসা আদায় করার পরেই ফাফরাহ, তুমি খুশি হয়ে যাও, খুশির প্রকাশ করো। তার কারণ ফাহুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ায় বেঁচে থাকার জন্য যত সহায় সম্বল তুমি অর্জন করেছো সব কিছুর চেয়ে উত্তম হলো রহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হওয়াটা, এবং রহমাতুল লিল আলামিনের দেখানো পথ অনুযায়ী কোনো একটা আমল করে তুমি আল্লাহর প্রশংসা আদায় করবে। এটা হলো মোমেন বান্দার জন্য সবচেয়ে বড় খুশির ব্যাপার, ঠিক কিনা বলেন? আর আমরা খুশি হই রাত্রের বেলা ঠেকাইয়া যদি 1.5 লাখ টাকার মোবাইলটা নিয়ে ফেলাইতে পারি, তাহলে খুশি আছে নাই? পাবলিক 2 রাকাত নামাজ পড়ে খুশি হয় না। গ্রামে এখানে তো 2টা পর্যন্ত আলোচনা করলেও আপনারা শুনতে থাকেন, কিছু বলেন না, কিন্তু গ্রামে 25 থেকে 26, 27 বাজলেই শুরু হয়ে যায়, আছে না? ওনরা খুশি হতে পারে না, ওনরা খুশি হতে পারে না। অথচ গ্রাম গায়ের কিছু মৌলবী আছে যারা এই খতিব সাহেবরা চাকরি যাওয়ার ভয়ে 25-এর পরে 3 সেকেন্ডও সামনে নেয় না। এমন আলেম আমি চিনি, আমি দেখছি, তারা নেয় না। আবার কেউ কেউ আছে একটু জোর খাটাইয়া 25-এর কাছে 30 বাজায়, 35 বাজায়, 40 বাজায় দেয়, যে মেয়া বাঁচবেন আর কয়দিন, বসেন আলোচনা শোনেন, এত সুন্দর একটা হাদিস বলতেছি, আপনি শুনবেন না কেন? শুনতে হবে আপনাকে। এই যে জোরালোভাবে কথা বলে বসায়, আমার মনে একটা বিশ্বাস আমি লালন পালন করি, যেই এলাকায় এরকম একটা খতিব আছে, ওই খতিবের কারণে ওই এলাকার অনেক মানুষ আল্লাহ তাআলার জান্নাতের ভাগী হয়ে যাবেন। তার কারণ কিয়ামতের ময়দানে যখন দাড়িপাল্লা ওজন দেওয়া হবে, অনেক বান্দারা জান্নাতে যেতে পারবে না একটা নেকের কারণে। কয়টা নেক বলেন? এখন একটা নেক, আপনি 5 মিনিট বেশি বসছেন মসজিদে, ইচ্ছায় অনিচ্ছায় আপনার নেক হয়েছে প্রত্যেক শ্বাসে শ্বাসে, বলুন না সুবহানাল্লাহ। খতিব সাহেব বসাইয়া রাখছেন, আপনার চাকরি, আপনার অমুক তমুক সব কিছু শেষ, সব কিছু একদিকে, কিন্তু আপনি আসতেন হেঁটে, হেঁটে বের হতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। হতে পারে আপনাকে কাঁধে করে বের করা হবে, ঠিক কিনা বলেন? তাহলে কাঁধে করে যখন বের করা হবে, এই যে 5 মিনিট বেশি সময় বসছেন, এটাই আপনার আমলনামায় যোগ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে নেক আমল করতে পারা, এটা কি খুশি নাকি কষ্টের ব্যাপার? খুশির ব্যাপার না কষ্টের ব্যাপার? তাহলে আমরাও নেক আমল করতে পারলে খুশি হব নাকি কষ্ট পাবো? তাহলে সবচেয়ে আয়াতে কারিমার ভিতরে বলা হয়েছে অবিফাদলি কুল বিফাদলিল্লাহি অবিরহমাতিহি, হাবিব আপনি বলে দিন আমি আল্লাহর অনুগ্রহ এবং রহমত পাওয়ার পরে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশির প্রকাশ করে, আনন্দের প্রকাশ করে, আনন্দের এজহার তারা যেন করে, যে কোনোভাবে হোক, শরীয়ত সম্মতভাবে যত পন্থা রয়েছে সব পন্থায় তারা আনন্দ প্রকাশ করবে, ঠিক কিনা বলেন? এখন আনন্দ হলো আতশবাজি করবেন নাকি? নামাজ বাদ দিয়ে নাচানাচি করবেন নাকি? জশ্নে জুলুস করে
নামাজ টামাজ সব বাদ দিয়ে দেবেন নাকি? জশ্নে জুলুস জায়েজ, তবে নামাজ তার আগে পড়তে হবে। জশ্নে জুলুসের নামে নামাজ কাজা করা যাবে না। আর এটা যদি কেউ করে ওটার পক্ষে আমরা নই। নামাজও আছে, হজও আছে, যাকাত আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে। আল্লাহর রাসূলের মিলাদের কারণে একদিন নয় পুরা মাস আনন্দের প্রকাশ করে। এখানে আমাদের কারো কোনো নিষেধাজ্ঞার কিছু নাই, ঠিক কিনা বলে? বরং বান্দার বুকে সাহস নিয়ে এক মাস ব্যাপী আনন্দ প্রকাশ করার জন্য এগিয়ে আসছে। আপনার আমারও উচিত ছিল ওখানে অংশগ্রহণ করা, ঠিক কিনা বলে? কিন্তু পারি নাই, বরং উল্টো সমালোচনা করে, আছে না? তাহলে দেখেন, বলে নামাজ নাই, রোজা নাই, জশ্নে জুলুস করে। আরে নামাজ নাই, রোজা নাই, আমরাও তো দেখতে পাই নামাজ নাই, রোজা নাই, তাফসিরুল মাহফিল করে। তাফসিরুল কোরআন মাহফিল হবে বিকালবেলা, আইসে বসছে ভোর রাত্রে, জিজ্ঞেস করছে, বক্তা নিজে জিজ্ঞেস করছে, এই তুমি ফজর পড়ছো? কয় না। জোহর পড়ছো? কয় না। আসর পড়ছো? কয় না। মাগরিব পড়বা? এসব পড়বা না, বাড়ি যেতে হবে। আমরা তো এটাও দেখছি মিডিয়ার মাধ্যমে। তাহলে একটাকে কেন দোষারোপ করা হয়? তার মানে হলো মনের মাঝে দুশমনের রাসূল রয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর নির্দেশ, আল্লাহর রাসূলের মিলাদে খুশি হওয়া। আজকের প্রমাণিত হলো কোরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। তাফসিরের মাঝে তাফসিরে দুররে মানসুর, তাফসিরের মাঝে রুহুল বায়ান, তাফসিরের মাঝে রুহুল মানি, তাফসিরের মাঝে বিশ্ববিখ্যাত তাফসিরে কাবির মাফাতিহুল গায়েব, এর মাধ্যমে স্পষ্ট এসেছে উম্মত রহমাতুল্লিল আলামিনকে পেয়ে, ইসলাম ইমানকে পেয়ে খুশি হবে। আর এই খুশিটা হবে আসরারুন আলিয়া, সর্বোচ্চ পর্যায়ের খুশির প্রকাশ। আল্লাহু আকবার। আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ?